দিন দিন মানুষগুলি কোরআন থেকে দূরে চলে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমার দেশের অসংখ্য যুবকেরা কোরআনের জন্য পাগল। আজকে ওয়াজ মাহফিলে আগেরকার দিনে একটা মিডিয়াও খুঁজে পাওয়া যেত না, এখন দেখেন তো কয়েকশো মিডিয়া। সুবহানাল্লাহ কয় না খা জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আগেরকার দিনে আলেমরা ফতুয়া দিয়ে এটা নাজায়েজ করে রাখতো, এটা ভিডিও করা জায়েজ নাই কইরা ইহুদি নাসারারা নাস্তিকবাদীদের প্রসার হয়েছে বেশি। এরপরে 50 বছর পরে বুঝতে পারলো মিডিয়ার দরকার। সূরা তাওবার 36 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখুন, আল্লাহ বললেন মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যেইভাবে লড়াই করে, যেই যন্ত্র দিয়া লড়াই করে, যেই অস্ত্র দিয়া লড়াই করে, যেইভাবে লড়াই করে, তদরূপ তোমরা ওইভাবে মুশরিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। আল্লাহু আকবার। যেমন নাস্তিক্যবাদী মিডিয়ার মাধ্যমে ইসলামের অপপ্রচার হয়, আলেমদের দুষ্কৃতি সমালোচনা করা হয়, কোরআনের বিরুদ্ধে বিভিন্ন রকমের আইন পাশ করা হয়, কিন্তু ওই বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক ইউটিউব মিডিয়াগুলিকে এইগুলা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এই মিডিয়াগুলি ইসলামের জন্য প্লাস পয়েন্ট। কথা বলেন ঠিক কিনা? যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। কওমির আলেম বলেন, জামাত ইসলামের আলেম বলেন, হেফাজত বলেন, চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বলেন, জাসদ বাসদ বলেন, সবার জন্য প্লাস পয়েন্ট ছিল। কেন জানেন না? এটা আমি মনে করি কারণ মিজানুর রহমান আজহারি যেই মাহফিলে থাকতো ওইখানে সমস্ত দলের 8-10 জন আলেম এমনি বয়ান করার সুযোগ পাইতো, এই উসিলাই বাকি তারাও মার্কেট পাইতো, কিন্তু এটা বুঝতো না। যেমন আজহারি সাহেবের ওয়াজ দেখতে গিয়ে নিচে গিয়ে দেখে কি রে হুজুরের ওয়াজ দেখ, ক্লিক করার পরে যখন ওয়াজ ভালো লাগে কয় আজহারির সাথে উনারেও রাখিস, তাহলে আজহারের উসিলায় দাওয়াত পাইছে না কমছে? কথা বল না কেন? হিংসা বিদ্বেষ মুক্ত আমল করা লাগবে, তার সাথে শিরক মুক্ত আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই মিডিয়ার মাধ্যমে হকের প্রচার হচ্ছে। আল্লাহ পাক এই মিডিয়ার ভাইদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে এই কোরআন থেকে যখন মুসলমানগুলি দূরে সরে যাবে, ইহুদি নাসারারা আপনার ঘাড়ে চেপে বলবে, নাস্তিকবাদীরা আপনার উপর চেপে বলবে, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আমাদেরকে সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে প্রত্যেকটি জীবনের চরিত্রটাকে আমাদের গঠন করা লাগবে, ঠিক কিনা? ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, ওইটা যদি কোরআন দিয়ে হয়ে যায়, দেশের মানুষের ঈমানগুলি এমন মজবুত হয়ে যাবে। ও মুসলমান ইমানদারেরা, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন যখন কোরআন দিয়ে গঠন করা হবে, রাস্তা করতে গিয়া, বিল্ডিং করতে গিয়া রডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বললেন যখন বিচার আচার করবে এটা কোরআন দিয়ে করো। ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা কি বলতে চাইলেন বলেন? কোরআন দেখে দেখে বিচার করো। যারা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাধা করে না, এরা হলো কাফের। ওয়াউলাইকা হুমুল ফাসিকুন ওয়াইলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বললেন তারাই হলো জালেম, তারাই হলো ফাসিক, আর তারাই হলো কাফের। কে বলছেন কথাটা? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন কোরআন দিয়ে যখন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যখন আপনি সব কিছু করবে, এই পৃথিবীর জমিনের মানুষগুলা সোনার মানুষ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের দিকে তাকান, আল্লাহ চক্ষু দিলেন, প্রশ্ন যে করলেন আল্লাহ, ও বান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানালাম, জমিন বানালাম,
এত সুন্দর সূর্য দিলাম, চন্দ্র দিলাম রে বান্দা, এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহর সৃষ্টির দিকে তাকান আর গবেষণা করেন, চিন্তা করেন, আর চিন্তা করে বলেন আল্লাহ এই পৃথিবীর আসমান জমিনের সব কিছু মাওলা অনর্থক বানাও নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা কি বললেন শুনেন। আল্লাহ তাআলা বললেন বান্দা চিন্তা করো, গবেষণা করো। আল্লাহ বলেন আমার নেককার বান্দা বান্দিগুলি, মুমিনা নারীগুলি, মুমিন পুরুষগুলি চিন্তা করে আর বলে আল্লাহ এই পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে অনর্থক বানাও নাই। ও আল্লাহ আসমান আমাদের জন্য সামিয়ানা, জমিন আমাদের জন্য বিছানা। আসমান থেকে যদি বৃষ্টি না হতো, এই জমিনে ফসল করার জন্য মাটিটা উর্বর হতো না। আল্লাহ তাআলা সূর্য যদি না বানাতেন আমাদের জন্য দিনের বেলায় আলো দিত না। চন্দ্র যদি না বানাতেন পূর্ণিমা রাতের বেলায় আলো দিত না। ও আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা যদি আপনি না বানাতেন অক্সিজেন নিতে পারতাম না, আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারতাম না রে মাওলা। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যা কিছু আছে মাওলা অনর্থক বানাও নাই, আমরা তোমার তসবিহ পড়ি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ এই আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তুমি অনর্থক বানাও নাই। এই গাছ বৃক্ষ তরুলতা, নদী নালা সাগর নদী যা কিছু আছে, চন্দ্র সূর্য আল্লাহ আপনি অনর্থক বানান, এভরিথিং অল সাইড, চতুর্দিকে যা আছে আল্লাহ আপনি অনর্থক বানান নাই। আল্লাহ আমরা আপনার তাসবিহ পড়ছি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন বান্দারে তোমরা দেখো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুনি তাসবিহ পড়ে কার? আল্লাহ পাকের তাসবিহ পড়ে। আল্লাহ বলেন বান্দারে আপনি বলেন আল্লাহ এই সব কিছু অনর্থক বানাও নাই, আমরা তোমার তাসবিহ পড়ি আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। জোরে কোন আমিন। এই কথাটা বলা মাত্র আল্লাহ পাক আপনার আমল নামায় 1000 রাকাতের নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। যারা আল্লাহর আসমান জমিনের বিষয় নিয়ে যারা চিন্তা ফিকিরি করে আমার মাওলারকে সেজদা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে এক একটা সেজদা দেওয়া আসমান জমিনের চাইতে ভারী হয়ে যাবে এক একটা সেজদা। আর তুমি কি করে মাজারে সেজদা দাও, পীরকে সেজদা দাও, বটগাছকে সেজদা দাও, গাছের পূজা মাছের পূজা দরগার পূজা করো রে মুসলমান, লজ্জা করে না? সেজদা পাওয়ার একজন ব্যক্তি, জোরে বলুন তো তিনি কে? বিভিন্ন দরবারগুলিতে সেজদা চলে, আর সেজদার জায়গায় দেখলাম মূর্খ লোকের যাতে শিক্ষিত লোক আছে। ও মুসলমান ইমানদার, এমন শিক্ষার 1 পয়সার দাম নাই যে শিক্ষার মধ্যে কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে। জ্ঞানী কারা? যারা এফসিবিএস করেছে, এফআরসিবিএস করেছে, ডাক্তার মুরাদের মতো নাস্তিক হয়ে গেছে, ওরা জ্ঞানী নয়।
জ্ঞানী হলো যারা আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, ইসলামের কোরআন এবং হাদিসটা আঁকড়ে ধরেছে, এরা হলো জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? টাকলো মুরাদের মতন যত ডাক্তারই হোক না কেন সবগুলা নাস্তিক। কথা কোন ঠিক কিনা? এইগুলার আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এখন কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ হিরো থেকে জিরো বানায়া দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। আল্লাহ তাআলা বলেন, বান্দারে গবেষণা করো, চিন্তা করো রে বান্দা, আমার কতটুকু ক্ষমতা রে বান্দা। আমার বিরুদ্ধে আচরণ করো না, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো না, নবীদেরকে নিয়ে কটাক্ষ করো না, আল্লাহওয়ালাদেরকে নিয়ে কটাক্ষ করো না। মুসলমান ইমানদারেরা যুগে যুগে যারা দাড়িওয়ালা টুপালাকে ইসলামকে নিয়ে বান্দামি করেছে যারা, আল্লাহ তাদেরকে স্বৈরাচারীর সাথে, লাআনতের সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? সূরা ফুরকানের তাফসীরের ভিতরে দেখলাম, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, আপনি পূর্বের নবীদের ইতিহাস বর্ণনা করুন এবং আপনি স্বৈরাচারীদের ইতিহাস আপনি বর্ণনা করুন। নমরুদের কথা, ফেরাউনের কথা, হামানের কথা, কারুনের কথা। ক্ষমতার জোরে ক্ষমতাকে তারা অপব্যবহার করেছিল, কিন্তু মুসলমান ইমানদার এই ক্ষমতাকে অপব্যবহার করার কারণে ফেরাউনকে নীল নদীর মধ্যে সুবানি খাওয়াইয়া মারলেন কে? আর জোরে বলেন কে? এই জন্য ক্ষমতা চিরস্থায়ী থাকে না। কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করেছে ওরাও চিরস্থায়ী পৃথিবীর জমিনে থাকতে পারবে না। ইসলাম আছে, ইসলাম অতীতও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু স্বৈরাচারীরা, ইসলাম বিদ্বেষীরা এই বাংলার জমিনে টিকতে পারবে না, পারবে না। এরা নিজেদেরকে শক্তিশালী মনে করলো। ও মুসলমান ইমানদার, এই জন্য কবি লিখেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যায় দিন ও রাত, ডেকে ডেকে বলে যায় দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে